কি ছাড়া? দলিল ছাড়া। দলিল ছাড়া কি পেশ করা? দলিল ছাড়া আবার দলিল পেশ করা মানে কিরকম কথা আছে না? দলিল ছাড়া দলিল পেশ করা মানে কিরকম বলতেছে দেখেন। বলা হচ্ছে যে আনওয়াউন, এটা কয়েক প্রকার। আমরা প্রকার দেখে সংখ্যাটা শিখবো। দেখেন, এক প্রকার হচ্ছে মিনহা আল ইস্তিদলাল বিআদমিল ইল্লাত আলা আদমিল হুকুম। আল ইস্তিদলাল, দলিল পেশ করা কি ব্যাপারে? যে বিআদমিল ইল্লাত, ইল্লাত না থাকার কারণে আলা আদমিল হুকুম, কিসের উপর? এই ব্যাপারে দলিল পেশ করা যে কিরকম? ইল্লত নাই সেহেতু হুকুমও নাই, ইল্লত নাই সেহেতু হুকুমও নাই। কিরকম সেটা? মেসাল, তার মেসাল হচ্ছে আল কয়ু গৈরু নাকিসিন। কেউ যদি দলিল পেশ করে, মানে দলিল দিচ্ছে আপনাকে, আল কয়ু ওয়া ভূমি করাটা কি নয়? হানা, এটা শাফি মাযহাব অনুসারে ভূমি করাটা না কিছু নয়। এই লিআন নাহু, কিন্তু কেন না কিছু নয়? দলিল দিচ্ছে লিআন নাহু লাম ইয়াখরুজ মিনাস সাবিলাইন, এটা দুই পথ দিয়ে বের হয় না, এই জন্য না কিছু নয়। এটা একটা কথা হয়েছে না? কোনো দুই পথের মাসালা দুই পথের জায়গায়, ভূমির মাসালা ভূমির জায়গায়। তুমি ও ভাই দুই পথ মানে বুঝতেছে না? প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা। তো কেউ যদি বলে দেয় ভূমি করাটা কি নয়? না কিছু নয়, কেন? সাবিলাইন থেকে বের হয় না, এটা কোনো দলিল হয়েছে না? তো এরকম করে দলিল পেশ করাকে বলা হয় কি? আল ইহতিজাজ বেলা দলিল। এরপর দেখেন আরো মজার করে দেখেন, ওয়াল আখু লা ইউতাকু আলাল আখি। আমরা জানি মান মালাকা জারাহমিন মাহরামিন মিনহু উতিকা। তো যে বলা হচ্ছে উতিকা মিনহু, অর্থাৎ যে জারাহাম মাহরামের কি হয়েছে, মালিক হয়েছে, ওই গোলামটা অটোমেটিক কি হয়ে যাবে? তো আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কিরকম? জারাহাম মাহরাম না? ভাইয়ের সাথে বোনের সম্পর্ক জারাহাম মাহরাম। এখন দেখেন, তো বলা হচ্ছে কি ওয়াল আখু, কেউ যদি বলে দে ভাই লা ইউতাকু, স্বাধীন হবে না, আলাল আখি, অন্য ভাইয়ের উপর, মানে ভাইয়ের যদি ভাইয়ের মালিক হয় তাহলে স্বাধীন হবে না। বলে কেন? লিয়ান্নাহু লা বিলাদাতা বাইনাহুমা, তাদের মধ্যে বেলাদতের সম্পর্ক নাই। ভাই থেকে আপনি হয়েছেন, আপনার থেকে আপনার ভাই হয়েছে, তো আপনাদের মধ্যে বেলাদতের যে সম্পর্ক নাই, সেটা কি হবে না? ভাই আজাদ হবে না। শাফির মাযহাব ওনা বলতেছে পিতা দাদা যেগুলোর সাথে কি সম্পর্ক? বেলাদতের সম্পর্ক, শুধু সেগুলো কি হবে? যে স্বাধীন হবে। যে ভাইটা এগুলো কি হতে পারবে না? স্বাধীন হতে পারবে না। অথচ আমরা হাদিস থেকে দলিল দেখেছি মান মালাকা যা রাহমিন মাহরামিন মিনহু উদিকা মিনহু, তার থেকে কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? দেখেন এরপর তারপর কি বলতেছে, ওয়াসুইলান মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। এখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর কাছে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? আয়াজুবুল কিসাসু, কেসাস কি ওয়াজিব আলা শরীকি সবি, শিশুর শরিকদারের উপর? অর্থাৎ দেখেন, মনে করেন একটা শিশুর উপর না বালেক, যার আকল হয় নাই, সে যদি কাউকে হত্যা করে তার উপর কেসাস নিতে পারবেন? তার উপর কেসাস ওয়াজিব না, কারণ সে না বুঝে কি করছে? হত্যা করছে। এখন মনে করেন একজন বুড়া বেটা জোয়ান সব কিছু বুঝাইতে ইতে একজন নাবালেকের সাথে গিয়ে আরেকজনকে হত্যা করছে। হত্যার মধ্যে কিন্তু দুজন শরীক আছে, হত্যাটা দুজনের মাধ্যমে সম্পাদিত হয়েছে। তো ইমাম মুহাম্মদের কাছে প্রশ্ন করা হচ্ছে, এরকম যদি শরিকদার না নাবালেকের সাথে শরিকদার ব্যক্তির সাথে যদি কেউ কি করে হত্যা করে, ওই ব্যক্তির উপর কি কেসাস ওয়াজিব হবে কিনা? শরিকদার যে ছিল তার উপর কি? ছবির উপর তো কোনোদিন ওয়াজিব হবে না, হাদিস শরীফ দ্বারা সাবেত আছে এটা। ওই ব্যক্তির উপর কি হবে কিনা? তো এখন ইমাম মুহাম্মদ বলছে কলা লা, তার উপর ওয়াজিব হবে না। কেন? লিআন্না সবিয়া, কেন? শিশু হচ্ছে রুফিয়া আনহুল কলম, তার ব্যাপারে আল্লাহ কলম তুলে নিয়েছেন, মানে তার ব্যাপারে কসেসের আল্লাহ হুকুম দেন নাই, তার ব্যাপারে কলম তুলে নিয়েছে আল্লাহ। কথাটা বুঝে? ফয়সালা দেন নাই। তো যেহেতু ছবির উপর ফয়সালা নাই, ছবির শরিকদারের উপর কি নাই? কেসাস নাই। অন্য কোনো শাস্তি দিবে, তবে কেসাস দিতে পারবে না, যেহেতু উকে একা করছে, ছবি অন্তর্ভুক্ত ছিল। তো অর্ধেক শাস্তি কি? অর্ধেক আবার কেসাস নেওয়া যায়, তোমার অর্ধেক জান কবজ করলাম, আমি এরকম বলা যায়? আবার কিছু বুঝতেছেন না? অর্ধেক জান তোমার থেকে নিলাম, অর্ধেক জান শুধু দেখে নিলাম, এরকম হবে কোনোদিন না। তারপর দেখেন কলা সায়েল, এখন সায়েলে বলতেছে, এখন ও মাসালা কি দিয়েছিল ছবি নিয়ে, এখন ও আবার নদীনে দলিল একটা কেস বানাই ফেলতেছে কলা সায়েল। এখন সায়েল বলতেছে ওয়াজাবা, সুতরাং ওয়াজিব হয়ে গেল আইন ইয়াজিবা আলা শরিকিল আবি, পিতার শরিকদারের উপর ওয়াজিব, মানে কি ওয়াজিব? কেসাস নেওয়া ওয়াজিব। আইন ইয়াজিব মানে ইয়াজিবুল কেসাস, কেসাস ওয়াজিব কার উপর? আলা শরিকিল আবি, পিতার শরিকদারের উপর কেসাস ওয়াজিব। আচ্ছা দেখেন, আপনারা বলুন তো, পিতা যদি সন্তানকে হত্যা করে ফেলে পিতার উপর কেসাস দিতে পারবে? ওয়ালা তাকুল্লাহুম উফিন, অন্য শাস্তি দিতে পারবে কিন্তু কেসাস দিতে। তার মালকে সে দায়ে করছে, এটা তার মাল ছিল, মাজাজি মাল আর কি, মাল তো ছিল, তো মালকে সে করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, তার উপর কেসাস নেওয়া যাবে? যেহেতু তার উপর কেসাস নেওয়া যাবে না, এখন বলতেছে পিতার সাথে আরেকজন ব্যক্তি জুটে সন্তানকে হত্যা করছে, তাহলে শরিকুল আব। আমার কথাটা বুঝেন নাই? শরিকুল আবের ব্যাপারে ফয়সালা কি? যেহেতু আবের উপর কেসাস নেওয়া যাবে না, শরিকুল আবের উপরও
কেসাস নেওয়া যাবে না, কারণ দুজনে মিলে কি করছে? হত্যাটা করছে। সন্তান যদি হত্যা করে আরেকজনকে হত্যা করলে না, আব বলছে না, তো আব হত্যা করবে কাকে? সন্তানকে। আরেকজনকে হত্যা বলে আব বলতো? কথাটা বুঝেন নাই? তাহলে আব কাকে হত্যা করছে? সন্তানকে। তার সাথে আরেকজন শরীকদার ছিল। তো আমাদের হানাফি মাযহাবের ফয়সালা হচ্ছে যদি বাবার সাথে কোনো শরীকদার থাকে তার উপরে কি আসবে না? কেসাস আসবে না। এখন ওই ব্যক্তিরা কি আজকে এরকম বলতেছে যে আপনি তো বলছেন যে ছোট বাচ্চার উপর কি হবে না, শরীকদারের উপর, কারণ রফি আনহুল কলম, বাবার উপর তো রফি আনহুল কলম হয় নাই, এটা তো রেওয়ায়েত নাই। এই জন্য বাবার শরীকদারের উপর ওয়াজিব, বাপের উপরে কেসাস নিবেন, বাপের গোষ্ঠী গেলে শরীকদার যেটা আছে সেটার উপর কি নিবেন? কেসাস নিয়ে নিবেন, কারণ বাপ থেকে তো কি করা হয় না, রফি আনহুল কলম হয় নাই। তোমরা শুধু রফি আনহুল কলম দেখতেছো না, অন্য সবের মাধ্যমে হারাম হয়েছে তো, এটা কিছু বুঝতেছেন না? অন্য সবের মাধ্যমে কি হয়েছে? সন্তান এক ছোট বাচ্চা এক সবের মাধ্যমে হারাম হয়েছে, তার উপর রফি আনহুল কলম হয়েছে, বাবা আর এক সবের মাধ্যমে রফি আনহুল কলম হয়েছে। বিষয়টা বুঝে গেছে? একই সব তো সবার উপর পাওয়া যেতে হবে এমন কোনো শর্ত নাই। তো ওনার যে বলছে না ওইদিকে পাওয়া যায় না কেন, ছবির আইন দিয়ে বের হয় না কেন, এই জন্য কি না কিছু না, এরকম কেউ বললে হবে? আচ্ছা, এরপর দেখেন তারপর বলতেছে লিয়ান্নাল আবা, কেননা পিতা, লাম ইউরফা আনহুল কলম, পিতা থেকে তো কি করা হয় নাই, কলম তুলে নেওয়া হয় নাই। ফাসর, এটা হয়ে গেল আত্মামাসুকু বিআদমিল ইল্লত। আত্মামাসুক মানে কি? ধরা, কোন একটা মাসআলাকে ধরা বিআদমিল ইল্লত। এখানে তামাসুক মানে ইস্তিলাল বলতে পারবেন, ইস্তিলাল দলিল পেশ করা বিআদমিল ইল্লত আলা আদমিল হুকুম, যেহেতু ইল্লত পাওয়া যায় না, কি পাওয়া যায় নাই, তো বলছে যে বিমান জিলাতি, এটা ওই কথার মনজালায়, বিমান যদি মা ইউকলু, ওই কথা বলার মনজালায়। কোন কথা? লাম ইয়ামুত, সে মরেনি। মনে করেন একজন মানুষ এখানে মরে গেছে, এসে বলছে যে ওয়াই সে মরে নাই, বলছে কি মরে নাই, ডাক্তার বলছে মরে গেছে, বলছে না সে মরে নাই, কারণ হচ্ছে সে সাত থেকে পড়ে নাই, হয়েছে না এটা? সাত থেকে পড়ে একটা স্বভাব ঠিক আছে তো, খালি মরার জন্য শুধু সাত থেকে পড়তে হবে? আমার এদিকে একটা সাত থেকে পড়ে মরে গেছে, আপনাকে আমাকে জিজ্ঞেস করছে মরছে কি, আমি সাত থেকে পড়ছে জন্য মরে গেছে, আরেকটা মানুষ এমন মরে গেছে, আপনি যদি বলেন যে ও মরে নাই কারণ ও সাত থেকে পড়ে নাই, ও তো অন্য দলের মাধ্যমে মরছে আর কি। বিষয়টা বুঝেন নাই? বলা হচ্ছে লাম ইয়ামুত ফুলান অমুক মরে নাই, নিয়ান না হুল আমি আসকুত মিনাস সাদকি, কেন সে করতে পারে নাই? তো এরকম বলাটা কিরকম? আল ইহতিজাজ বেলা দলিল, ঠিক আছে? এরপর দেখেন এগুলো সবগুলো ভ্রান্ত দলিল, ঠিক আছে? এগুলো কোনো দলিল না। ইল্লা, তবে হ্যাঁ একটা কথা আছে, বলা হচ্ছে ইজা কানা ইল্লাতুল হুকুমি, যদি কোনো হুকুমের ইল্লত মুন হাসিরতন ফি মানান, কোনো একটি অর্থের জন্য মুন হাসির হয়, সীমাবদ্ধ হয়, মানে এই ইল্লতটা শুধু এই অর্থটাই দিতে পারবে। ওয়া মরার জন্য কি ইল্লত শুধু সাত, উজু ভাঙার জন্য শুধু ইল্লত কি সবই লাইন? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। মনে করেন কেউ ওয়াদি করছে, এনজাল হয় নাই, ওয়াদি করছে এই জীবিত মহিলার সাথে, আচ্ছা জাতুল লজ্জত হোক গড়ে লজ্জত হোক, জীবিত হোক মৃত হোক, তার সাথে ওয়াদি করছে, এনজাল হয় নাই, উজু ভাঙছে না ভাঙে নাই, তো কিছু বের হয়েছে? বের হয় নাই। মৃত্যুর সাথে করলে তো মেয়েদের থেকে কিছু বের হবে না, ছেলেদের থেকে দিকে কিছু বের হয় নাই, তো উজু ভাঙছে ভাঙে নাই, ভাঙছে, তো ছবি লাইন থেকে বের হয়েছে কিছু? কথাটা বুঝে না মনে হয়। হ্যাঁ, এখন যদি কোনো মাসালা এমন ইল্লত যেটা শুধু একটা মাত্র কি হুকুম, মানে এখানে আর কোনো ইল্লত পাওয়া যাওয়া সম্ভব না, তখন ওই হুকুম সাবেত করার জন্য ওই ইল্লতই লাগবে। মরাটা একটা হুকুম না, মরাকে শুধু সাত থেকে বড় মরতে হবে না, আরো অনেক ইল্লত আছে, অনেক ইল্লত আছে, তো সাত থেকে বড় মরুক, এমনে মরুক তেমনে মরুক, অনেক রকমের মরা আছে, কিন্তু মনে করেন এমন একটা হুকুম আছে যে হুকুমের ইল্লত কয়টা শুধু, তো হুকুমটা পাওয়ার জন্য কি লাগবে? ওই ইল্লতটাই লাগবে নাকি না? বলে না ওই ইল্লতটা লাগবে কিনা? ওই ইল্লতটাই লাগবে। তো এখন দেখেন কি বলতেছে, যদি কোনো হুকুম ওই ইল্লতের উপর সীমাবদ্ধ হয়, ফায়াকুনু জালিকাল মানা, সুতরাং ওই অর্থটা হবে লাজিমাল লিল হুকুম, ওই অর্থটাই শুধু কি হবে হুকুমের জন্য লাজিম হবে। তো ফায়ুস্তাদাল্লু বিইনতিফাইহি, সুতরাং এখানে দলিল পেশ করা যাবে বিইনতিফাইহি, মানে বিইনতিফাইল ইল্লত, ইল্লত পাওয়া না যাওয়ার উপর, আলা আদমিল হুকুম, হুকুম না পাওয়ার উপর। এখানে যদি এখানে বলতে পারবেন যে ইল্লত পাওয়া যায় না, এই জন্য কি পাওয়া যায় নাই, কারণ এখানে হুকুমের ইল্লত কয়টা? সিরিফ একটা। কিরকম? এটা মেসাল হুমা রবিয়ান মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বেরাবায়, যে কি আন্নাহু কাল, এসে তিনি বলেছেন ওয়ালাদুল মাকসুবাতি, ওয়ালাদুল মাকসুবাতি, গসবকৃত দাসীর সন্তান, লাইসা বিমাদমুনিন, এটা কি দিতে হবে না? জামানত দিতে হবে না। আমরা জানি, দেখেন মনে করেন আমি অমুকের জায়েদের একটা দাসী চুরি করে নিয়ে গেছি, হারাই গেছে, এটা এখন ধরা খাইছি আমি যে আমি চুরি করে নিয়েছি, আমার উপর জামানত দিতে হবে কিনা? দাসীটা যত টাকা দিয়ে কিনছে টাকাতে দিতে হবে কিনা? এখন দাসীটা ছিল উম্ম বলত, পেটে বাচ্চা ছিল, আমার কথাটা বুঝেন নাই মনে হয়। তো এখন বলতেছে পেটের বাচ্চাটা কি দিতে হবে কিনা? জামানত দিতে হবে, বলছে দিতে হবে না। কেন দিতে হবে না? আমি তো বাচ্চা চুরি করি নেই,
বাচ্চাটা এমনি চলে আসছে যে এটার ভিতরে কিছু বলতেছে না, বাচ্চা তো এটার ভিতরে কি করেছে চলে আসে। মনে করেন আপনি একটা মানুষকে কিনলেন, মনে করেন 1 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকা একটা মানুষ কিনলেন, খাদেম কিনলেন, তো টাকা যদি আমি টুকরা টুকরো করে তার প্রতিটা অঙ্গ বিক্রি করতাম, 1 কোটি টাকা বিক্রি করা দিত না? হ্যাঁ করে থাকছে, করা যেত কিনা? আমি কাউকে একটা চোখ উঠে নিয়ে আরো জনকে দান করে দিলাম, 20 লাখ টাকা বিক্রি করলাম, অত মানুষটা কিনছে 1 লাখ টাকা দিয়ে, করা যাবে কিনা এরকম? আপনারা বুঝতে চান না মনে হয়, করা যাবে। তো আমি কি এরকম হিসাব করবো না? গোলামটা যখন কিনছি এটা সব কিছু হাত পা কলিজা গুলদা সব করে হিসেব করে তারপরে ও টাকা বলবো, এরকম বলবো না? গোলামটার মূল্য বলবো যে, তো ও তো গসব করার সময় কাকে গসব করছে দে? ওটা তো তবা আন চলে আসছে দে, বাচ্চাকে তো কি করে নাই, চুরি করে না, বাচ্চারা পেটের ভিতরে ছিল দে। তো যদি দাসীটা হারিয়ে যায় শুধু কিসের জামানত দিবে দে? দাসীর জামানত দিবে, বাচ্চার জামানত দিবে না। এখন যে মালিক দাবি করে না ওয়া দাসীর বাচ্চা এটা গোলামার টাকা আবার দেন, এটা জায়েজ হবে না। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন তো বলা হচ্ছে লাইসা বি মজমুনি, কেননা কি নয়, বাচ্চার কোনো কি নাই, মজমুন নেই। লিআন্নাহু লাইসা বি মকসুবিন, কেন বাচ্চাটাকে কি করে নাই, গসব করে নাই। ওয়ালা কিসাসা আলা শাহিদি, আবার দেখেন শাহিদের উপর কোনো কি নাই, কেসাস নাই। ফি মাসআলাতি শুহুদিল কেসাসি, কিসের মাসালা রে? কেসাসের সাক্ষীর মাসালাই। মনে করেন ও কাউকে হত্যা করছে, ওরা দুজনে এসে বলতেছে আমি দেখছি উনি হত্যা করছে আরেকজনকে, জাহিদকে মেরে ফেলছে, তো ওকে আমরা কেসাস নিয়ে ফেললাম, কার থেকে? রবিল থেকে কেসাস নিয়ে ফেললাম। ওরা দুজন পরবর্তী এসে বলতেছে হুজুর আমরা মিথ্যে কথা বলছি, এখন ওদের থেকে কেসাস নিব আমি? যেহেতু ওদের থেকে কতল পাওয়া যায় নাই, কেসাস হবে না, কারণ কেসাস ওয়াজিব হওয়ার জন্য ইল্লত কয়টা মাত্র, সেটা হচ্ছে কতল পাওয়া যাওয়া। কতল পাওয়া যায় নাই এজন্য হুকুমও পাওয়া যাবে না, কেসাসও নাই। তো দেখেন ওরা কি কতল করছে কাউকে? ওরা তো সাক্ষী দিয়েছে শুধু, সাক্ষীর বিরুদ্ধে কি কেসাস আছে? ওদেরকে জেল গানায় বন্দি করবো, অমুক করবো তমুক করবো, কিন্তু কেসাস নেওয়া যাবে না। এরপর দেখেন ইজা রাজাউ, যখন ওই সাক্ষীগণ কি আসবে, ফিরে আসবে, ঠিক আছে? লিআন্নাহু, কেননা লাইসা বিকাতিল, এটা তো কি নয়, হত্যাকারী নয়। আচ্ছা ওয়াজালিকা, আর ওইটি মানে ওই গসবেরটা, লিআন্নাল গসবা লাদিমুন লিদিমানিল গসব, গসব যেমান লাদিফ হওয়ার জন্য শর্ত কি রে? গসব করা। তুই তো বাচ্চাকে কি করে নাই, গসব করে নাই, সেহেতু গসবও ওয়াজিব হবে না, এই যেমানও ওয়াজিব হবে না, ঠিক আছে? ওয়াল কতল লাজিমুল লিউজুদিল কেসাস, আর কতলটা লাজিম কিসের জন্য? তাহলে এই হুকুমগুলোর জন্য ইল্লত কয়টা মাত্র? একটা ইল্লত। এরপর দেখেন ওয়াকাদালিকা, অনুরূপভাবে আর তামাসসুকু, এটা হয় অনুরূপভাবে মানে ইস্তিদলাল বেলাদলির একটা উদাহরণ। আনওয়াউন বলছে না, অনেক প্রকার, একটা প্রকার, এটার নাম হচ্ছে আল ইস্তিসহাব। আর তামাসসুকু বি ইস্তিসহাবিল হাল, ইস্তিসহাবে হালের উপর কি দেওয়া, দলিল পেশ করা। তামাসসুক মানে ইস্তিদলাল। এ দেখেন ইস্তিসহাবে হালের উপর দলিল পেশ করা, ইস্তিসহাবের হালটা জিনিসটা কি ভালো করে বুঝেন। ইস্তিসহাবে হাল বলা হয় যে আগের অবস্থাকে বাকি রাখা, এটা আগে গেছিল মনে হয় আপনাদের। ইস্তিসহাবে হাল মানে কি? আগের অবস্থাকে বাকি রাখা। যেমন মনে করেন কিরকম, আপনি উজু বানাইছেন মনে আছে, মাঝখানে উজু ভাঙছে কিনা মনে নাই, তাহলে আপনি নিজেকে কি মনে করবেন, আমার কাছে উজু আছে, কেন? ইস্তিসহাবে হাল দলিল। আপনি যেহেতু পূর্বের অবস্থা কি ছিল, উজুর উপর ছিল, যেহেতু উজু ভাঙার কথা মনে নাই, শুধু আপনার উপর এখন কি আছে, উজু আছে, আপনি নামাজ পড়তে পারবেন। এটা হচ্ছে ইস্তিসহাবে হাল। এখন বলতেছে ইস্তিসহাবে হালটা, ইস্তিসহাবের মানে কি, পূর্বের অবস্থাকে বাকি রাখা, এটা হচ্ছে কি ইস্তিসহাবে হাল। তো আমরা বলবো ইস্তিসহাবে হালটা দফার ক্ষেত্রে দলিল, ইলজামের ক্ষেত্রে দলিল নয়। ইস্তিসহাবে হালটা দফার ক্ষেত্রে, দাল ফা আইন, দফার ক্ষেত্রে দলিল, কিন্তু দফার ক্ষেত্রে দলিল মানে, দফা মানে বোঝায় যে যেরকম আদেশ সেরকম করে ফতোয়া লাগানো। আমি আগে তহারাত ছিলাম, তুহুর ছিলাম, এখন কি, এখনো তুহুর আছি, এখনো কি আছি, মাঝখানে ভাঙছে কিনা জানা নাই, তাইলে এটা আমি দফা করলাম, যে দফা মানে পূর্ব অবস্থাকে বাকি রাখলাম, যে যেটা আছে সেটা দিয়ে দিলাম ফতোয়াটা। পূর্ব অবস্থা থেকে ফতোয়া কি আসছিল, তহারাতের উপর, এখন আমি কি আছি, তহারাতে আছি। এলজাম মানে কি বুঝাই? এলজাম মানে নতুন কোনো অবস্থা সৃষ্টি করা, কি করা, নতুন কোনো অবস্থা সৃষ্টি করা। তো আমরা বলবো যে ইস্তিসহাবে হালটা দফার ক্ষেত্রে কি দলিল, তবে এলজামের ক্ষেত্রে কোনো দলিল। কারণ কি, ইস্তিসহাবে হাল মানে কি, মাজির জিনিসটা হালের মধ্যে ঠিক রাখা, বলা হচ্ছে ওয়া মাজির অবস্থাটা হালের মধ্যে ঠিক রাখা। তো এমন কি হতে পারে না যে হালে এসে মাজিটা পরিবর্তন হয়ে গেছে? একজন ব্যক্তি আগে আল্লাহওয়ালা ছিল, হালে এসে সে বড় গুন্ডা হয়ে গেছে, আগে গুন্ডা ছিল, হালে এসে, তো এলজাম পরিবর্তন হয় না, হয় কি না? তো বলতেছে আমরা এই জন্য বলবো যে নতুন অবস্থা তৈরি করার ক্ষেত্রে ইস্তিসহাবে হাল দলিল নয়, কিন্তু পূর্বের অবস্থা বাকি রাখার ক্ষেত্রে দলিল। এখন দেখেন কিরকম, তো বলা হচ্ছে কি
তামাসসুকুন বলা হচ্ছে, এটা কিরকম তামাসসুকুন? এটা হচ্ছে ইস্তেদলাল, দলিল পেশ করা, বেআদমিন দলিল কি ছাড়া, এটা হচ্ছে দলিল ছাড়া কি পেশ করা, দলিল পেশ করা। যখন উজুদুশ শাইই, যদি এমন কোনো বস্তু পাওয়া যায়, লা ইউজিবু বাকাহু, যা তার বাকি রাখাকে আবশ্যক করে না, ঠিক আছে, ফায়ুসলাহু লিদ্দফাই, ফায়ুসলাহু, তখন এটি দফার জন্য কি হবে, শুদ্ধ হবে। দুনাল এলজাম, এলজাম মানে কি বলছি, নতুন কোনো মাসালা সৃষ্টি করা, এটার ব্যাপারে কি হবে, শুদ্ধ হবে না। ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে কুলনা, আমরা বলবো মজহুলুন নসব। আচ্ছা, একটা আগের আরবদের মধ্যে কি প্রচলন ছিল, এটা আগে তমহিদটা বুঝেন। যদি কেউ কোনো গোলাম ক্রয় করতো, সবাইকে জানা হয় যেত দেখি এটা অমুকের গোলাম, এটা প্রচলন হয়ে যেত আরবদের মধ্যে। কথা বুঝছেন? যখন কি করা হতো, গোলাম ক্রয় করা হতো, মানে এটা অমুকের গোলাম, এটা সব দিকে জানা হয়ে যেত এটা অমুকের গোলাম। এখন বিষয়টা বুঝেন, একজন মজহুরুন নসব, একটা বাচ্চা অনাথ ছেলে আসছে, এদের বাবার নাম জানে না, দাদার নাম জানে না, কিছু নাম জানে না, কারো গোলাম কিনা সেটাও জানে না, কেউ চিনে না তাকে। এই ব্যক্তির উপর ফতোয়া কি বলা হচ্ছে, ইস্তেসহাবে হাল হচ্ছে সে হুর। কারণ আল্লাহ প্রত্যেক বান্দা কিসের উপর থাকে, প্রথমে স্বাধীনের উপর। আল্লাহ কোনো বান্দাকে দাসের উপর পাঠায় না, তো প্রত্যেক বান্দা কিসের উপর, হুরুর উপর। যে মজহুরুন নসব, সে তাকে কি ধরে নেওয়া হবে, স্বাধীন ধরে নেওয়া হবে। কি দলিল দিয়ে, ইস্তেসহাবে হাল, কি দলিল দিয়ে। এখন কেউ একজন এসে দাবি করতেছে, বলছে ও মজহুরুন নসব, কিন্তু ও গোলাম, তাহলে এলজাম না, তার উপর এলজাম দেওয়া কিনা, তো এরকম এলজাম গ্রহণযোগ্য হবে ইস্তেসহাবে এলাকাতে? ও মজহুরুন নসব যেহেতু, ওর কাছে ফতোয়া হবে ইস্তেসহাবে হাল লিদ্দফা, যেটা আছে সেটা দিয়ে দেওয়া, নতুন কোনো দলিল তার জন্য গ্রহণযোগ্য। কেউ যদি বলে না উজুর ও গোলাম, আমার গোলাম, এটা বলে নাই, আমার গোলাম বলে তো সবাই জানতো না, উজুর ও কি গোলাম, তার এই কথাটা গ্রহণযোগ্য হবে না। তো কি বলছে দেখেন, দলিল পেশ করতে হবে। মজহুরুন নসব, মজহুরুন নসব যদি বলে ও দলিল যদি থাকতো, তাকে মজহুরুন নসব বলতো। মজহুরুন নসব বেতে হুররুন, সে কি থাকবে, স্বাধীন থাকবে। ওয়ালাউ ইদ্দা আলাইহি, যদি তার উপর কেউ দাবি করে, আহাদুন কেউ, রিক্কান কিসের, দাসত্বের, ও দাস, ও দাস, ও জ্ঞানা, তো বলছে যে সুম্মা, অতঃপর জানা আলাইহি জিনাতা। আচ্ছা বলেন তো, কেউ যদি দাস দাবি করে সেটা কি দাস হবে, প্রথম আসলে দাস হবে, হবে না। এখন একটা বিষয় বুঝেন, সুম্মা জানা আলাইহি জানায়াতান, এরপর ওই দাসের উপর কোনো একটা পাপ কাজ করলো, তাকে দিয়ে কোনো একটা পাপাচার করালো, মানে মনে করেন তার একটা হাত কেটে দিছে, যে বলছে রে এ দাস, খুব ভালো করে বুঝবেন, প্রথমে দুইটা মাসালা এখানে বুঝেন। একজন মজহুরুন নসবকে কেউ বলছে এ দাস, তার কথাটাই গ্রহণযোগ্য হবে, সে দাস বলে প্রমাণিত হবে না। দুই নাম্বার কথা, এখন সে কি বলছে, ওই ব্যক্তি দাস, ওই যে দাবি করছে সে কি বলছে, এই ব্যক্তি দাস, দাস বলে কি করছে, তার হাতে একটা কেটে দিয়েছে। এখন বিষয় কোনো যদি অঙ্গহানি করা হয়, ইসলামের ফতোয়া হচ্ছে যদি হুর হয়, স্বাধীন হয়, তা অঙ্গহানি করলে 150টা উট দিতে হবে। কয়টা উট? 150টা উট, তার জন্য ফিদিয়া স্বরূপ দিতে হবে, এর জরিমানা স্বরূপ। কয়টা উট? 150টা উট। অঙ্গহানি করলে একটা অঙ্গহানি, 150টা কি উট। তারপর যদি কোনো গোলামের হাত গুজি কেটে দেওয়া হয়, তাহলে 125টা উট। কোনো বেলা কোনো কারণ ছাড়া কি করে দিছে, হাত কেটে, কয়টা উট দিতে হবে? এগুলো হাদিস শরীফ দ্বারা সাবেত আছে। 100 কয়টা উট? 25টা উট। এখন দেখেন, এর হাত কেটে দিছে, এখন তার উপর কি 150টা উট ওয়াজিব হবে নাকি 125টা উট ওয়াজিব হবে? বিষয়টা বুঝেন। দুইটা মাসালা বলছিলাম না, একটা হচ্ছে তার কি গোলাম সাবেত হচ্ছে নাকি হচ্ছে না, আর একটা হচ্ছে তার উপর 125টা উট সাবেত হবে। প্রথম হচ্ছে সে গোলাম সাবেত হবে না, কারো চলে গেল। দুই নাম্বার হচ্ছে যে 150টা উট সাবেত হবে নাকি কি 125টা বলে, তার উপর 125টা উট সাবেত হবে, 150টা সাবেত হবে না। কারণ সে কি বলে হত্যা করছিল, যে দাস বলে, তার জন্য ইস্তেসহাব হাল কোনটা আগত আছে। ওই ব্যক্তির জন্য ইস্তেসহাব হাল কোনটা? দাসের ফতোয়া দেওয়া। তাকে যদি বলা হয় না তুমি হুরের কি দাও, কেসাস দাও, হুরের জরিমানা দাও, তাহলে তার উপর ইলজাম হয়ে যাবে না এটা। সে তো দাস বলে কি করছে, দে অঙ্গহানি করছে। দে দুইটা মাসালা, এক মাসালা হচ্ছে সে কারো দাস বলে সাবেত হবে না, চলে গেল। দুই নাম্বার হচ্ছে কেসাস কিরকম ওয়াজিব হচ্ছে। কেসাস মানে এখানে জরিমানা কিরকম, জামান কিরকম ওয়াজিব হচ্ছে। তো বলছে যেহেতু সে কি বলে হত্যা করছে, দাস বলে একটা অঙ্গহানি করছে, তার উপর 125টা উট ইস্তেসহাবে হাল দলিল। যদি বন্ধে না, তার উপর কি হবে 150টা উট দিতে হবে হুরের মতো, তাই তার উপর এটা কি হয়ে যাবে, ইলজাম হয়ে যাবে। অথচ সে কি বলে আমল করছিল, দে দাস বলে। এরপর দেখেন, এখন বলতেছে সুম্মা জানাই আলাইহি জানায়াতান, অতঃপর ওই দাসের উপর একটা কি করলো, অঙ্গহানি বা মন্দ কাজ করলো। লা ইয়াজিবু আলাইহি, ওই মুদ্দাইর উপর যে দাবি করছে তার উপর আবশ্যক হবে না আরশুল হুররি, মানে দেমানুল হুররি, হুরের জামানত কি হবে না, ওয়াজিব হবে না।
আচ্ছা, লিআন্না ইজাবাল আরশিল হুররে, কেননা হুরের জামানত দাবি করাটা এলজামুন, এলজাম, ফালা ইয়াসবুতু বিলা দলিল, আর এলজাম দলিল ছাড়া সাবেত হবে না। এরপর হ্যাঁ, সে দলিল ছাড়া সাবেত হয় মানে কি বুঝতেছেন? মজহুরুন নসব যদি কোনোভাবে প্রমাণিত হয়ে যায় সে হুর, 100% দলিল এসে গেছে, এটা কি তার বাবার নাম পাওয়া গেছে, দাদার নাম পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে, তারা শুদ্ধ সব হুর এরকম পাওয়া গেছে, তখন তার উপর কি দিতে হবে? 150টা দিতে হবে। কথাটা বুঝে গেছে? যদি পাওয়া না যায় মজহুরুন নসব পাই এমন অবস্থা কয়টা? 125টা। এরপর দেখেন ওয়ালা হাজা কুলনা, এরপর ভিত্তি করে আমরা হানাফিরা বলছি ইজা জাদাদ দমু আলাল আশরাতি ফিল হাইস, যদি হাইজের রক্ত কয়দিনের চেয়ে বেড়ে যায়, ভালো করে খেয়াল করবেন, 10 দিনের চেয়ে হাইজের রক্ত বেড়ে গেছে, ওয়ালিল মারাতি আদতুন মারাফাতুন, ওই মহিলা একটা কি আছে? আদতে মারাফা আছে, মনে করেন তার উপর 7 দিন হাইজ হয়, 5 দিন কি হয়? হাইজ হয়, কোনো একটা দিন 10 দিনের চেয়ে বেড়ে গেছে। আপনারা এদিকে দেখান, আপনাদের ক্ষেত্রে ফতোয়া কি হবে? একটা মহিলার 5 দিন হাইজ হয়, হঠাৎ করে একদিন 10 দিনের চেয়ে 12 দিন হয়ে গেছে, কয়দিন হাইজ কয়দিন ইস্তেহাদা? 5 দিন হাইজ 7 দিন ইস্তেহাদা। উল্টাপাল্টা বলতেছো কেন তুমি? 5 দিন হাইজ 7 দিন ইস্তেহাদা, 2 দিন ইস্তেহাদা না, 7 দিনই কি ইস্তেহাদা। এখন দেখেন কেন কি তার ইস্তেহাবে হাল কোনটা? 5 দিন। কথাটা বুঝে যদি বন্ধ না ওর আদত 5টা থাকা, এখন আদত পরিবর্তন হয়ে গেছে, তখন এলজাম হবে তার উপর। কিছু বুঝেন নাই? যদি বলেন তো আদত কি হয়ে গেছে, হা করে থাকছে, আদত কি হয়ে গেছে, তখন তার উপর কি হয়ে যাবে? এটা এলজাম হয়ে যাবে। এখন দেখেন এটা বলবে, সামনে মাসালা বলবে কিরকম, এটা বলবে। তো দেখেন বলা হচ্ছে রুদ্দাত ইলা আইয়ামে আদত ইহা, তার আইয়ামের দিকে কি যাবে? এটা ফিরে যাবে। আচ্ছা, ওয়াজ জায়েদু ইস্তিহাদাতুন, জায়েদাটা কি হবে? মানে 5 দিন 6 দিনের আদতের বাইরে যা হবে সবই কি ইস্তিহাদা। এরপর লিআন্না জায়েদা আলাল আদতি, কেননা অভ্যাসের উপর কি হওয়া? জায়েদা হওয়াটা ইত্তাসালা বিদামিল হায়াস ওয়া বাদামিল ইস্তিহাজা। ব্যাপারটা বুঝতেছেন? যে আদতের চেয়ে যে দিনগুলো বেড়ে গেছে সে রক্তগুলা হায়েদের রক্তের সাথে মিশ্রিত আছে, কারণ 10 দিন পর্যন্ত কিসের সম্ভাবনা আছে? হায়েজের। আবার 12 দিন যখন চলে গেছে তাহলে এই রক্তটা হায়েদের রক্তের সাথে মিশ্রিত হয়েছে। এখন এগুলো না হায়েজ ধরবেন না ইস্তেহাদা ধরবেন, মসজিদে পড়ছেন না, এই অবস্থার মধ্যে ইস্তেহাবুল হাল ধরে রাখবেন। কথাটা বুঝে গেছে? তখন আমরা বলবো 5 দিন কি হায়েজ, আর বাকি সব দিন ইস্তেহাদা। যদি বলেন না এখানে অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, 10 দিন পর্যন্ত হায়েজের ফতোয়া দেন, তখন সেটা এলজাম হয়ে যাবে। কথাটা বুঝে? যেহেতু এখানের মধ্যে কোনো দলিল নাই তো আপনার, এগুলোকে হায়েজ হবে না ইস্তেহাদ হবে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় কোনো মহিলা 5 দিন হয়, হঠাৎ করে 9 দিন হয়ে গেছে, সবগুলো হায়েজ, কারণ এখানে তো ইস্তেহাদ রক্তের সাথে মিশ্রিত হয় না, তো সরাসরি দলিল আছে কিসের? হায়েজের। বিষয়টা বুঝে গেছে? এখানে আর ইস্তেহাবুল হাল দলিল না, এখানে ইস্তেহাবুল হাল দলিল না, কারণ মূল দলিল এখানে আছে। আমরা ইস্তেহাবুল হালগুলো কখন রাখবো? যে কোনোটা সম্ভব না, ইদরও সম্ভব না, উদরও সম্ভব না, তখন। এরপর ফাহাতামাল আমরাইনে জামিয়ান, সুতরাং একত্রিতভাবে উভয় অবস্থা কি হয়ে গেল? জমা হয়ে গেল। ফালাও হাকাম না, যদি আমরা বলি হুকুম দি বিনকদিল আদতি, যে কি ভেঙেছে রে, অভ্যাস ভেঙেছে, লাজিম নাল আমলু, সুতরাং আমরা আমলকে কি করলাম? লাজিম করলাম, মানে এলজাম দিলাম আমরা। এটা বলছে যে লাজিম নাল আমলু বেলা দলিল, আমরা দলিল ছাড়া কি করে দিলাম? এলজাম করে দিলাম। ওয়াকাদালিকা, অনুরূপভাবে ইজা ইবতাদাত মাল বুলুগি, যে বুলুগের ইবতাদা করেছে মুস্তাহাদাতান, জিন্দিদি শুরুতে হয়েছে 12 দিন, শুরু হায়েজ কয়দিন? কয়দিন হায়েজ, কয়দিন ইস্তেহাদা? 10 দিন হায়েদা, 2 দিন ইস্তেহাজা। কথাটা বুঝেন না মনে? কারণ 10 দিনের উপর হায়েজ হওয়া, আবার 12 দিনের মধ্যে 12 দিন শুরুতে ইস্তেহাদা, এটা হওয়া কি সম্ভব না, কারণ হায়েজ তো ধরতে হবে আপনার কাছে। এ বালেক হচ্ছে না, মাল বুলুগি বলছে, বালেকের অবস্থা জানে মনে করেন 2-3 বছরের মধ্যে মেয়েটার কি শুরু হয়েছে? রক্ত শুরু হয়েছে, এটা কি বালেক অবস্থা গেছে? 5 বছরে ইস্তেহাদা রক্ত শুরু হয়েছে, তো এগুলো তো মাল বুলুক নাই, এখানে মাল বুলুক একটা সত্য বাড়াইছে না, তার মানে বালেক হওয়ার সময় 9 বছর পার হয়ে গেছে, তখন মাল বুলুক রক্ত বের হয়েছে, 10 দিন ধরবেন কি, বাকি দিন ইস্তেহাদা। তো বলা হচ্ছে দেখেন, তো বলা হচ্ছে কি, তো বলা হচ্ছে ফাহাইজা তুহা আশরাতু আইয়ামিন, তার হায়েজ হবে 10 দিন। লিআন্না মাদুন আল আশরাতি, কেননা 10-এর নিচে তাহতামিলুল হাইজা ওয়াল ইস্তেহাজা। এখন আপনারা যদি বন্ধু 7 দিনে ফতোয়া দেন না, যদি 7 দিনে ফতোয়া দেয় আর 3 দিনগুলো হায়েজ হওয়ার সম্ভাবনা আছে, ইস্তেহাদা হওয়ার আছে কি না? নতুন মহিলা বালেক হয়েছে মেয়ে, তো তাকে যদি আমি বলে দেন না তার 7 দিন হাইজ হয়েছে, তো বাকি 3 দিনগুলো হাইজ হওয়ার সম্ভাবনা আছে, ইস্তেহাদা হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখেন ফালাও হাকাম না, যদি আমরা হুকুম দিই বিরতিফাইল হাইজি, যে হাইজ কি হয়ে গেছে রে, উঠে গেছে, মানে আমরা যদি বলেন 7 দিন তোমার হাইজ হয়েছে রে, বাকিগুলা কি ইস্তেহাদা, এরকম যদি বলি লাজিম নাল আমলু, তখন আমল এখানে কি হবে? এলজাম হবে বেলা দলিল। তোমার কাছে দলিল আছে না হাইজ উঠে গেছে এটার? এরপর দেখেন বিখিলাফি মা বাদাল আশরাতি, তবে হ্যাঁ এটা কিসের খেলাফ?
10 দিনের বাইরে এগুলো কোনদিন হায়েজ হতে পারবে? এগুলো বাইরে বিল ইয়াকিন, যেগুলো কি ইস্তেহাদা। তো বলা হচ্ছে লিকিয়ামিদ দলিল, এখানে দলিল আছে যে আলা আন্নাল হাইজা লা তাদিদু আলা আশরা, হায়েজ 10 দিনের চেয়ে বেশি হয় না। এরপর দেখেন ওয়ামিনাদ দলিলি, ওয়ামিনাদ দলিল মানে ইস্তিলাল বেলা দলিল। আরেকটা যে কিরকম আলা আন্না লা দলিলা ফিহি, যার মধ্যে কি নাই দলিল নাই। হুজ্জাতুদ দফাই, এটা দফার কি দলিল। দুনাল ইলজাম ওয়া ইসতিসহাবে হাল, এটার জন্য আরেকটা দলিল দিচ্ছে আর কি, যে ইসতিসহাবে হাল কিসের জন্য দলিল? দফার জন্য দলিল। দফা মানে কি বলছিলাম, যেটা আছে সেটাকে রেখে দেওয়া। আর ইলজাম মানে নতুন অবসৃষ্টি করা, এটা ইলজামের জন্য কিনা দলিল। তবে ইমাম সাহেব বলতেছে এটা দফার জন্য দলিল, ইলজামের জন্য দলিল। আচ্ছা এরপর দেখেন মাসআলাতুল মুফকুত, কিসের মাসালা? হারিয়ে যাওয়ার মাসালা। মনে করেন আপনি হারাই গেছেন, কোথায় হারাই গেছেন? এখন 1 বছর 2 বছর আসতে কোনো যোগাযোগ নাই, কিছু নাই, কারো কাছে খবর পাচ্ছেন না, 2-3 বছর আপনার দেখা সাক্ষাৎ নাই। তখন এই 2-3 বছরের ভিতরে যদি আপনার আত্মীয় স্বজন চাই, ও তো কোথাও মরে গেছে মনে হয়, ওর একটু জায়গা জমিগুলো আমরা বাকবন্টন করে নিয়ে নিই। কথাটা বুঝেন নাই মনে হয়। আচ্ছা মুফকুত হওয়ার আগে তার অবস্থাটা কি ছিল? সে টাকা অবস্থায় তার কেউ ওয়ারিশ হবে? বলেন না, ওয়ারিশ তো কোনো মরার পরে না। তাইলে মুফকুত যে তার মধ্যে শোভা হয়ে গেছে, সে মরতে পারেও নাও পারে। সুতরাং এখানে কি দলিল? সাহাবুল হাল দলিল। সাহাবা হাল কি ছিল? সে মূলত কি ছিল রে? মরে কি হারিয়ে গেছে নাকি জীবিত অবস্থা হারাইছে? তাহলে আমরা ধরে নেব কি সে কি আছে? জীবিত আছে। তার এগুলো বাক বন্টন করা যাবে না। কথাটা বুঝে গেছে? যদি বলেন যে না বাক বন্টন করে ফেলো, তাহলে ইলজাম করছেন আপনি। যদি বলেন সে মরে গেছে, তো মরে তুমি দেখছো না মরে গেছে, এটা তুমি ইলজাম দিলে না। বিষয়টা বুঝেন না মনে হয়। আবার একটা বিষয় বুঝেন, এ তো মফকুত, তার মনে হয় মা মারা গেছে, তার বাবা মারা গেছে, সম্পত্তির মালিককে ছেলে, সে তো হারাই গেছে। আমার কথাটা বুঝেন নাই। তো তার উপর কি বাবা সম্পদ পাবে কিনা? বলছে সে বাবা সম্পদ পাবে না, সে বাবা সম্পদ পাবে না। কারণ বাবা সম্পদ তাকে দেওয়া হয়, ভালো করে বুঝেন, যদি বাবা সম্পদ তাকে দেওয়া হয় তাহলে তার উপর ইলজাম করলাম, অথচ আপনি জানেন না সে মরে গেছে কিনা বাঁচে আছে। আমার কথাটা বুঝছেন? তার সম্পদ কেউ পাবে না, সে কারো সম্পদের ওয়ারিশও হবে না, কারণ আপনি জানেন না সে মরে গেছে কিনা বেঁচে আছে। কথাটা বুঝেছে? বলেন যে না সে আছে, ওকে এই টাকাগুলো দিয়ে দেন, তাকে আমরা ওয়ারিশ বানাই। তো আপনি এটা ইলজাম করলেন না, তাকে বেঁচে আসার উপর ফতোয়া দিলেন না। তো এরপর দেখেন কি বলতেছে, ইলজাম করা যাবে না। আমাদের হানাফি মাযহাব ইলজামের ফতোয়া নাই। আপনারা তো ফতোয়া দেখবেন এখানে, তো উসুল দিবেন এগুলা, যে আমরা ইলজামের ক্ষেত্রে কি দিই না, দলিল দিই না। ওই আমরা প্রথমে ভেঙে দিয়েছিলাম ইমাম সাহেবের কথাটা। ইমাম সাহেব বলছে এটা ইলজামের ক্ষেত্রে দলিল। আমরা বলছিলাম কি অতীতের কোনো বিষয় বর্তমানে থাকার কি নয়, শর্ত নয়, নতুন কোনো বিষয় আসতে পারে, তো নতুন কোনো বিষয় আসতে পারে। সুতরাং সবসময় অতীতের বিষয়টা রাখতে হবে এমন কোনো কথা নাই। এরপর দেখেন অনেক সময় আছে যে মানে অনেক স্বামী বিদেশে গেছে, তো এখন উনি 4-5 বছর যোগাযোগ নেই, তো স্ত্রী চাইলে অনেক সময় নিজ ঘর থেকে চলে যায়, মানে বলছে যে আমার স্বামী মারা গেছে, কোথায় চলে যেতে, মানে আরেকজন অন্য স্বামী গ্রহণ করে আর কি। এটা পারবে না। কোথায় চলে যায় কেন বলছি, যে বাপের বাড়ি চলে কোনো সমস্যা নেই, অন্য করে চলে যায় বলতেছে। এখন অন্য করে যদি আরেকজন স্বামী গ্রহণ করে, হানাফি মাযহাবের আলা হযরতের প্রসিদ্ধ ফতোয়া 77 বছর ওয়েট করতে হবে। 77 বছর এখানে তো বাংলাদেশে এরকম অনেক গ্রহণ করলে হবে না আর কি, তো বাংলাদেশের ফতোয়া না এটা। 77 বছর কি করতে হবে? এখন বলতে ওর অনেকগুলো বিষয় আসতেছে এখানে, বলতে ওর মেয়েটার হক নষ্ট হচ্ছে, মেয়েটা একটা দেহার হক আছে, ভরণ পোষণ হক আছে, ওর হকটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কেমন হবে? তো বলা হচ্ছে যে মনে করেন এই কোনোদিন যদি স্বামী চলে আসে তখন কেমন করবেন? মুসিবত আর বেশি পড়বেন না? যদি স্বামী চলে আসে মুসিবত আর বেশি পড়বেন কিনা? তো আদ-দরারুল আসগর, এই আদ-দরারুল আকবর ইউরফাউ বিদরারিল আসগর, উসুলের কায়দা। আপনি বড় গতিকে বাঁচার জন্য কি করতে হবে? ছোট গতিকে মেনে নিতে হবে আপনার কাছে। তো বলা হচ্ছে তার বরণ পোষণকে নিবে, সমাজে নিবে। ইসলামী সমাজের মধ্যে দায়িত্ব হচ্ছে তার কি নেওয়া, বরণ পোষণের দায়িত্ব নেওয়া। আবার তার সাথে কেউ গিয়ে অধি করতে পারবে না, এগুলো বরণ পোষণ না, টাকা পয়সা দিবে দে। কথা বুঝছেন? এটা হচ্ছে মূল ফতোয়া। অনেকের মেয়ে আছে না, এদের সামনে বিদেশে গেছে 12 বছর 13 বছর 15 বছর আসতেছে না, এরকম আছে না? এরা কেমন থাকে, এরা যেমন থাকে এরা এমনি থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি তো খবর দেয় কি হয়েছে, তখন তার মুফকুদের মাসালা নাই। কেউ যে বলছে আপনার স্বামী মারা গেছে, আমি আপনার স্বামী আমার পাশে থাকতো, মারা গেছে, সে বিশ্বস্ত ব্যক্তি। আবার এমনি আরেকজন ওকে বিয়ে করার জন্য এগুলো হবে না। ওই মেয়েটাকে বিয়ে করার জন্য আগে পাগল ছিল, এ খবর দিলে এটা খবরটা হবে না। কথা বুঝছেন? এই ব্যক্তি মুতকায়ন হতে হবে, এটা তার মধ্যে কি থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে। তখন যদি ফতোয়া দেয়, যদি বলে দেয় আমার সাথে থাকতে হবে, মরে গেছে ও,
তখন তার কথাটা গ্রহণ করা যাবে। কথাটা বুঝে গেছে? তখন তারা এটা মফকুদের ফতোয়া নেই। এর প্রতি মফকুদ মানে কেউ জানে না। এরকম করার পরে যদি সাক্ষী দেওয়ার পরে সে যদি রুজাত করে বলে যে হ্যাঁ, মরে নাই, এরকম বললে আসছে কেমন করবে? গুণাগার হবে আর কি। সাক্ষীর উপর কি আর কিছু ওয়াজিব করা যাবে? তাকে জানা শাস্তি দিবে, তার উপর জানা শাস্তি লাদেম আসবে। সে জানা করছে না, দিন যা করছে। আর জনের বিবাহের মধ্যে তুমি কেমন বিয়ে করবে? না, ওই যে বলছে তার উপর জিয়াদ খসপ্লেট আচ্ছা, ওর উপর যদি বিয়ে করে তাহলে জানা শাস্তি, কজব দিলে কজবের শাস্তি। বলেন সম্পত্তির ক্ষেত্রে যদি মুফকুদ যাওয়ার ফিরে আসে তখন কি আবার সম্পত্তি দিতে হবে তাকে? কি পিতামাতার সম্পত্তি আবার দিতে হবে? কোথায়? মুফকুদ যদি আবার হ্যাঁ, তখন দিতে হবে, তখন তো ফিরে চলে আসছে, আর মফকুদ নাই। দেখেন বলা হচ্ছে যে মারা যাওয়ার পরে মারা যাওয়ার আগে ছেলেটা হারিয়ে গেছে, মারা যাওয়ার পরে যদি ও আসে, দেখেন যদি জিনিসগুলো বন্টন হয়ে যায় তখন আর ছেলে পাবে না, মফকুদা পাবে না কিচ্ছু। কথা বুঝছেন? দেখেন মাস আলাতুল মফকুদি ফাইন্নাহু লা ইয়াস্তাহিক্কু গায়রুহু, কেননা অন্য কেউ তার কি হবে না, এই অন্য কেউ তার মুস্তাহিক হবে না। মিরাসাহু কিসের ক্ষেত্রে? তার মিরাসের ক্ষেত্রে অন্য কেউ মালিক হবে না। ওয়ালাউ মাতা মিন আকারিবিহি, আবার যদি তার কোনো নিকটবর্তী কি হয়ে যায়, মরে যায়, হালা ফকদিহি, তার হারিয়ে যাওয়ার সময়, লা ইয়ারিসু হুয়া, হুয়া মানি ওই মফকুদ, ওই মফকুদি কি হবে না, ওয়ারিস হবে না, মিনহু ও তার আকারিব থেকে, তার আকারিব থেকে কারো মালিকানাও সে হবে না। তার থেকে কেউ মালিকানা পাবে না, সেও কার থেকে মালিকানা পাবে না। আচ্ছা, কারণ যদি তার থেকে কারো মালিকানা সাবিত করেন বা তার কারো মালিকানা তার উপর দেন, তাহলে এটা এলজাম হবে। কি হবে? এলজাম হবে। তো ফান দফা, অতঃপর ইস্তেহকাকুল গায়রি, অন্যের হকদার হওয়া, তার উপর অন্যের হকদার হওয়াটা কি হয়ে গেল? ফান দফা, বাতিল হয়ে গেল। বেলা দলিল কি ছাড়া? দলিল ছাড়া। ওয়ালাম ইয়াসবুত লাহু ইস্তেহকাকুন, এবং তার জন্য কি হবে না, হক সাবিত হবে না বেলা দলিল, দলিল ছাড়া। সেও পাবে না, অন্য কেউ তার থেকে পাবে না। এরপর লাস্ট কায়দা দেখেন, ফাইন কিলা, যদি বলা হয়, এখন লাস্ট কায়দা একটা আপত্তি দিয়ে শেষ করে দিচ্ছে। বলছে ইমাম আবু হানিফা বলছে যে এলজাম ইস্তেসাবে হাল এলজামের জন্য কি নয়, দলিল নয়। কিসের জন্য দলিল? দফার জন্য দলিল। বলছে অথচ ইমাম আবু হানিফা নিজেই একটা এলজামের ক্ষেত্রে দলিল দিয়েছেন। কি দলিল দেখেন? ফাইন কিলা কদরুবিয়া আন আবি হানিফা রাহমাতুল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে রিওয়ায়াত, কি রিওয়ায়াত? আন্নাহু কারণ নিশ্চয় তিনি বলেছেন, লা হুমুসা ফিল আম্বারি, আম্বরের মধ্যে কোনো কি নাই, হুমুস 5 ভাগের 1 ভাগ গনিমতের। এই আম্বর মানে বুঝেন, মেশকাম্বর বুঝেন না, খুশবুদার, এগুলা কোথায় থাকে? পানিতে। পানির এক ধরনের আম্বর গাছ, লতা পাতা, এগুলো খুশবুদার, এগুলোর উপর কোনো কি নাই, হুমুস নাই। কে বলছে? ইমাম আজম, যেহেতু এটা ব্যাপারে কোনো নস নাই, আম্বরের ব্যাপারে কোনো নসই নাই, বলছে আম্বরের উপর কোনো হুমুস নাই, 5 ভাগের 1 ভাগ দিতে হবে না। লি আন্নাল আসরা, কেননা আসর মানে হাদিস, লাম ইয়ারিদ বিহি, তার সাথে হাদিস কি হয় নাই, রাওয়ায়াত হয় নাই। এই দেখছেন লাম ইয়ারিদ বলছে দে, এই জন্য হাদিস শরীফের ঘটনাকে বলা হয় শানে উরুদ, কারণ এর সাথে ওয়ারাদ শব্দটা ইতলাক হয় হাদিসের উপর, আর কোরআনের উপর নুজুল। তো দেখেন ওয়াহুয়া তামাসসুকু, এটা হচ্ছে তামাসসুক বেআদমির দলিল। এখন ইহতিজাজ বেআদমির দলিল লাজিম আসছে না, যদি দলিল নাই তো এখন কি বলতেছে দেখেন, কুলনা আমরা বলবো, তো এখন আমাদের উপর আপত্তি তুলছে, বলতেছে আপনারা বলতেছেন যে আম্বরের উপর কোনো কি নাই, তো আম্বরটা একটা গনিমত, গনিমতের ইস্তেসাবুল হাল কি, হুমুস দিতে হবে, কারণ গনিমতে 5 ভাগের 1 ভাগ দিতে হয় না আল্লাহ রসুলের দরবারে, বর্ণনা দিতে হবে কি না? তো আম্বরটা একটা কি গনিমত, এটা ওই যুদ্ধ করার পরে আম্বরটা ওদের নদী নালায় বিভিন্ন দিকে মেশকাম্বরটা আতর হিসেবে এরা আনে আর কি, তো এগুলো একটা গনিমত না? যুক্তি কি চাইছিল ইস্তেসাবুল হাল, এটা দফা হবে যে 5 ভাগের 1 ভাগ দিতে হবে, কিন্তু আপনি হানাফি বলতেছেন যে এগুলোর মধ্যে প্রত্যেক গনিমত দিতে হবে, কিন্তু আমার মধ্যে দিতে হবে না। এলজাম কিনা, নতুন মাসা সাবিত করা কিনা? বলতেছে যে কুল না, আমরা বলছি আমরা কিন্তু এলজাম করি নাই। বলে কিরকম? ইন্নামা জিক্রু জালিকা ফি বায়ানি উজরিহি, এটা জিকির করা হয়েছে তার উজরের সময়, তার উজর মানে আবু হানিফার উজর, অর্থাৎ আবু হানিফা কোনো দলিল পায় না, হাদিস শরীফ পায় নাই, তো উজরের উপর ভিত্তি করে কি দিয়েছেন উনি? এই দলিলটা দিয়েছেন, এলজামি দলিল দিয়েছেন, কিসের উপর ভিত্তি করে? উজরের উপর ভিত্তি করে। এখন এটা এলজামও হয় নাই কেন? ফি আন্নাহু লাম ইয়াকুল বিল হুমুসি, এ ব্যাপারে যে তিনি কায়েল নয় হুমুসের, তিনি হুমুসের কায়েল নয়। ফিল আম্বর, কিসের মধ্যে? আম্বরের মধ্যে কোনো দলিল পান নাই। এবার কোন কিসের ক্ষেত্রে দলিল পান না, যে তিনি বলতেছেন কি আম্বরের মধ্যে কোনো কি নেই, হুমুস নেই। ওয়ালি হাজা, এই কারণে রুবিয়া রাওয়ায়াত হয়েছে আন্না মুহাম্মদ রহমতুল্লাহ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ সাআলাহু, ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করছেন, আনিল হুমুসি, কিসের ব্যাপারে? ফিল আম্বর, আম্বরের ক্ষেত্রে হুমুসের ব্যাপারে, যে উনি বলছেন আবু হানিফা বলতেছে দেখি এলজাম জায়েজ নাই, তো ইমাম মুহাম্মদ প্রশ্ন করছে আবু হানিফাকে, আপনি বলছেন যে এলজাম জায়েজ নাই, আবার এখানে কি করতেছেন কেন?
এলজাম কেন করতেছে? তো ইমাম আবু হানিফা আবার কিয়াস দেখেন কিভাবে বলা হচ্ছে, এগুলো আমি এলজাম করতেছি না, আসলে এখানে আমি আজিজ হয়ে গেছি। কিরকম আজিজ হয়ে গেছে বলতে দেখেন, ফাকলা মা বারুল আম্বার, উনি ফাকলা মানি ইমাম কে বলছে রে মোহাম্মদে, মা বারুল আম্বার, আম্বরের কি অবস্থা? মা বারুল আম্বর মানে কি? আম্বরের কি অবস্থা? লা হুমাসা ফিহি, তার মধ্যে কোনো হুমুস। আপনি আম্বরের ব্যাপারে কি ফতোয়া দিচ্ছেন যার মধ্যে কোনো কি নাই, হুমুস নাই, অথচ এটা কি গনিমত? তো কল আবু হানিফা বললেন লিআন্নাহু কাসসামাক, এটা কিসের মতো? এটা কোথায় পাওয়া যায়? পানিতে। কোথায় পাওয়া যায়? মাছ কোথায় পাওয়া যায়? মাছের মধ্যে কোনো হুমুস নাই, মাছের মধ্যে কোনো কি নাই। এখন প্রশ্ন, মাছের মধ্যে হুমুস নাই কেন? মাছ পানির মতো, পানির মধ্যে কোনো হুমুস নাই। কিছু বুঝেন নাই? পানির মতো, মাছ কিসের মতো? ওয়া মাছের তো রক্ত থাকে না, মাছের ভিতরে সবগুলো পানি থাকে দে। এগুলো আপনার ফিকের কিতাবের মধ্যে কুদুরির মধ্যে পড়বেন, নুলেজের মধ্যে এগুলো আছে। মাছের মধ্যে কোনো কি নাই, রক্ত না কি আছে দে? পানি হা করে থাকছে। মাছের মধ্যে কি আছে দে? ও হাসতেছে, মাছে কোনো রক্ত না তো, এগুলো পানির একটা রং ধারণ করে কি হয়ে যায় যে লাল হয়ে যায় যে। কথাটা বুঝছেন? আপনারা বুঝেন নাই মনে হয়। মাছের রক্ত যদি কাপড়ে লাগে তখন দেখেন রক্তের বৈশিষ্ট্য হচ্ছে রক্ত যখন আগুনে রাখা হয় তখন কালো হয়, মাছের রক্ত আগুন রাখলে কালো হয় না, তার মানে এটা কি নয়, রক্ত নয়। বিষয়টা বুঝছেন? কাঠটা একদিকে রাখে, ও বসে কাঠটা রাখতে, কাঠটা একদিকে ওদিকে রেখে গরমে দিয়ে দেখবেন কালো হয়ে গেছে রক্তগুলা। দেখেন এরপর এটা যদি কাপড়ে লাগে তাহলে তো না পাকাবে না। না না পাক হবে না, এগুলো হারাম রক্ত নয়। দেখেন লিআন্নাহু কাসসামাক, সে কার মতো? সমকের মতো। ফাকালা মা বালু সমক, সমকের কি হয়েছে? সমকের মধ্যে হুমুস নাই কেন? বলা হচ্ছে ওয়ালা হুমাসা ফি, এর মধ্যে যে হুমুস নাই। কলা আবু হানিফা বলেন লিআন্নাহু কালমা, এটা পানির মতো। ওয়ালা হুমাসা ফি, আর তোমরা তো ভালো জানো পানির মধ্যে কোনো কি নাই। এটার ব্যাপারে সরাসরি নস আছে যে পানির মধ্যে কি নাই, হুমুস নাই। পানির মধ্যে যেহেতু হুমুস নাই, মাছের মধ্যে হুমুস নাই, মাছের মধ্যে যেহেতু হুমুস নাই, আম্বরের মধ্যে হুমুস নাই। ঠিক আছে, কিয়াস দিয়ে দল দিয়েছে। দেখেন বলে আমাকে আলজাম দিয়ে আটকাতে পারবেন না। কথা বুঝছেন? আমি এভাবে ছুটে গেছি ক্যাশ টিয়াস দিয়ে। বলে আপনি ক্যাশ কেন নিচ্ছেন? বলে কোনো হাদিস নাই, কি করতাম? কথাটা বুঝছেন? তো বলতেছে আল্লাহু তাআলা আলামু বিসসাওয়াব, আল্লাহ বেহতর জানে সওয়াব সম্পর্কে।